বেলুনের মতো একটা কিনে আসছে, আসে আমার বলতেছে শুয়ে পড়েছ। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দিও, আমি তো মনে করি যে কখনো দিই নেই কোনো কিছু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এবার আপনাদেরকে বলবো যে আমার বয়ফ্রেন্ড আমাকে কীভাবে লাগালো। আমি একটা রিলেশন করতাম, তো রিলেশন করার সময় মানে একজন আরেকজনের প্রতি এতটাই পাগল ছিলাম যে যে মানে ও যেটা বলবো আমি সেটা করব, আর সে যেটা বলবো আমি ওইটাই, মানে দুজনটা ছাড়া কিছুই বুঝি না, ঠিক আছে। মানে আমাদের ফ্যামিলিগতভাবে কেউ মাইনে নিতেছিল না যে তার সাথে আমার বিয়ে হোক, আর তার ফ্যামিলি মাইনে নিতেছিল না যে তার সাথে আমার বিয়ে হোক। এই জন্য বলবো অনেক যে ঝামেলা চলতেছিল বাসায়। তো আমার হয়েছে কথা যে তার সাথে আমি বিয়ে করবো, আর সে তারও কথা হয়েছে আমার সাথে সে বিয়ে, মানে আমাকে সে বিয়ে করবে এরকম। তো এক বাজে গিয়া কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম যে এগুলো পার্কে এসে, তখন সে বলতেছে হঠাৎ করে দেখো এইভাবে তো তারা আমাদেরকে বিয়ে দিবে না, আমাদের যে কোনো একটা অকাজ করতে হবে। আমি কি করবো? তখন বলতেছে দেখো তোমার সবচেয়ে বড় ইজ্জত কি একটা ছেলের কাছে কিসের জন্য বিয়ে দেয়, যে বাপ মা একটা সুখ দিতে পারে না যার জন্য তার জন্য সুখ দেয়, বিয়ে দেয়। তো তোমার যদি আমি এরকম কিছু করি আর যদি কেউ দেখে বা ধরা খায় তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে। তো একজনের জন্য আরেকজন এমনই পাগল ছিলাম যে নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছিলাম। তো তার কথা অনুযায়ী আমি রাজি হয়ে যাই। হয়ে যাওয়ার পরে মানে আমাদের বাসা আর ওদের বাসা বেশি একটা দূরে ছিল না। তো আমাদের বাড়ির পিছনে একটা মানে হালকা ধান ক্ষেতের মতো গাছটা শুয়ে রয়েছে, ওইখানে আমারে বলছে যে সন্ধ্যার আগে দিয়া যাইতে, তো সে আমার সাথে করবে। তো তার জন্য আমারও মনে আগ্রহ অন্যরকম, আমি জীবনে এরকম কোনো কিছু করি নাই, আজকে ফার্স্ট করবো। ভিডিও দেখছি অনেক, ভিডিও দেখলেই যে কিরকম কিরকম লাগতো, তো এটা তো আবার নিজে নিজে করবো, এটা কেমন লাগবে আগ্রহ নিয়ে যাই। যাওয়ার পর মনে করেন ওখানে অনেকক্ষণ বসে থাকার পর সে আসে, আইসা বলতেছে মানে সে দেখলাম কি একটা একবার মানে জায়গাটা অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, তো আমি আস্তে আস্তে শোয়ার পরে সে তার মানে যখন লুঙ্গিটা উঠায় উপরে তার জিনিস দেখে তো পুরাই আমি পাগল হয়ে গেছি। বাবা এত সুন্দর এত লম্বা জিনিস, এই জিনিস যদি আমার ভিতরে দাও তাহলে কি আমি বাঁচবো নাকি? তখন বলতেছে সমস্যা নেই, বেশি একটা ব্যথা ব্যাপার আমি আসতেই দিব। বলেছে আচ্ছা ঠিক আছে। তো আমাদের খেলা মানে শুরু হইতেছে, তার জিনিসটা আমারে দেয়, দেওয়ার পরে আমি জায়গা মতো সেট করে দিই। দেওয়ার পরে সে আস্তে আস্তে করে আমার ওর জিনিসটা আমার ভিতরে দেয়। দেওয়ার পর তো মনে করেন যে আমার ভালোই লাগতেছে, পুরো মনে হইতেছে যে খোলা ওয়েদারে মানে খোলা আকাশের নিচে এত ভালো লাগতেছে বলার মতো না। আমি বলতেছি সবাই তো বন্ধ করে করে আর আমরা খোলা ওয়েদারে আমাদের মানে মজাটা অন্যরকম। তা সে বলতেছে যে মজা দেওয়ার জন্যই তো এত কিছু, আর বিশেষ করে হয়েছে আমরা যদি এই কাজটা করি কেউ যদি জানে বা দেখে তাহলে আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দিব। তা আমি বললাম মানছে তো দেখি যে রাস্তাঘাটে চুমা দিলেও বিয়ে করে দেবো, এটা করলে এটা করার দরকার কি ছিল? কই এটা আমাদের ইতিহাস হয়ে থাকবে যদি বিয়ে নাও হয়। আচ্ছা ঠিক আছে, তা বলার পরে সে আমার সাথে এরকমভাবে মানে এক পর্যায়ে দুজন মিলে মানে একসাথে হয়ে যাই। কিছুক্ষণ পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাই, কাজ করতে 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 এক পর্যায়ে সেও হাঁপায়া যায়, আমার ছাইটা যে দেয় আমি ওরকম পুরো ক্লান্ত হয়ে যাই। তো দুইজনেরই কমপ্লিট হয়ে যায়। তো সে যখন ওইটা দাঁড়ায় তখন একটা লোক গরু নিতে আসছে, সন্ধ্যা হয়ে যেতেছে, আইসা দেখে আমরা দুজন ধান খেতে চেপাই। তা আমারে তারা ডাইকে নিয়ে গেল দুয়ের কাছে, নিয়ে গেলে তো মনে করেন সে মানে আমার বয়ফ্রেন্ডের তো সেই ফাপড় দিতেছে, তোর বাপ মারে কয়ে দিমু, সেটি বাপ মারে কয়ে দিমু, এটা করবো এটা করবো, আমরা তো চাই কয়ে দেয়। তো বেড়া কইতাছে আমি পুলিশে ধরাই দিমু, পরে তো ভয় ঢুকে গেছে। যদি আমার পুলিশে ধরাই দেয় তাহলে তো মনে করেন যে অবস্থা খারাপ, বিয়ে তো হইতো না, ডান্ডার বার খেতে হইব। পুলিশে বলতেছে না না আপনি যেটা করবেন এরকম। পরে বেড়া বিটা কয় কি তুই যেটা করছিস এটা সেটা লাগে আমার করতে দিতে, মানে আমার বয়ফ্রেন্ড তো আমার দিব না, কারণ সে আমার ভালোবাসে, আমি তার ভালোবাসি। তারপর বলতেছে না এটা সম্ভব না, ওকে যদি তুই আমার এটা দেশ তো তোরা বিয়ে করাই দেবে, এখন নিজের কাজেই না। তা আমরা তো আরো খুশি হয়ে গেছি, তখন সে আমার বলতেছে যাও। আমি না আমি তোমার সম্পত্তি ওরা দিব না, মানে জোরে জোরে ভিতরে এক প্রকারে মানে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে। তখন আমার লোকটারা বইলা গেছে যে আচ্ছা আঙ্কেল কালকে এই টাইমে আপনি এখানে আসেন, আমরা চলে যাই, কালকে আসবো না, আজকে তো আজান দিয়ে দিচ্ছে। তা বললে আমরা এখান থেকে ছুটে চলে আসি। আসার পরে দেখি যে আমার বয়ফ্রেন্ডে মানে কোনো ফোন টোন দেয় না, কথাবার্তা বলে না, তার অন্য মানুষ হয়ে গেছে। তখন ভাবলাম যে যা চাওয়ার কাম যা পাওয়ার কাম সে তো আগেই পেয়ে লাইছে, বিয়ের পরে আর কি করবো, এখন হয়তো নতুন একটা মেয়ের বিয়ে করবো।
এটা ভাইবা মানে আমি পুরা ভাঙ্গা পড়ছি, কাটাকাটি করতাম, শুধু খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। আবার দেখতাম যে সে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা হাইটে যেতে, কিন্তু একবার তাকায় দেখতেন আমার দিকে। তো একদিন আমি সামনাসামনি দেখা হওয়ার পরে আমি বললাম যে তুমি তো আমার ভুল লাগেছে। পরে সে আমার বলে যে দেখো, তুমি যেহেতু আমাকে বিয়ে করে আসে আমাকে দিয়ে ফেলছো, এরকম তো তুমি আরো মানুষকে দিতে পারো। তোমাকে আমি বিশ্বাস করি না, এই জন্য তোমার সাথে আজকে থেকে আমার মানে বেকার। এটা শুনে তোমার পুরো আমি ভাঙ্গা পড়ছি, তাহলে আমার জীবনটা কে লেগে নষ্ট করলো? আমার কথা হয়েছে এটাই, যে তুমি যেহেতু বিয়ে করবো না, আমার জীবন নষ্ট করা মানে কি? তখন সে বলে এটার মানে কোনো কিছুই না, মানে হয়েছে যে তোমার আমি বিয়ে করতে পারবো না। তো সবাইটা বলি শুধু শুধু মেয়েদের জীবন নষ্ট করবেন না, বিয়ে করতে পারলে করবেন, না এটা না বলে দেবেন। শুধু শুধু কে লেগে মেয়েদেরকে মিথ্যা আশা দিয়ে জীবনটা নষ্ট করেন। তো সবাইটা বলতেছি যে এরকম কোনো কিছু করি না যে একটা মেয়ের জীবন নিয়ে টানাটানি হয়।